সারাটা দিন ধরে চিৎকার করছে জল দাও বলে। আর নিস্তারিণী সারা দিন পর বিকেল বেলা এসে বলছে, জল দাও। ওগো নিস্তারি এই যে ঘাটের মোড়া, সারাটা দিন ধরে জল 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 করে একদম কানের মাথা খেয়ে নিল। পুজ রক্ত গায়ে গলে গলে পড়ছে, মরণ হয় না। কোন পাপ করেছিলাম বাবা, এখন এই ঘেয় স্বামীকে নিয়ে পড়েছে। দাঁড়াও জল আনছি, ছাড়ের মতো করো না, জল আনছি। রূপোর গ্লাসে জল দিলে পরে ওই ঘেয় মুখে যদি রূপোর গ্লাসে জল খায়, পুজ রক্ত লেগে গেলে ওই রূপোর গ্লাস আর আমি ব্যবহার করতে পারবো না। সেই জন্য নারকলের খুঁড়িতে জল দিয়ে দিই। এই বলে নারকলের খুঁড়ি এনে, যেই না বলে আমার হাত থেকে নেবে না, আমি মাটিতে রাখবো, এখান থেকে জল খাও। নারকলের মালাতে জল মাটিতে রাখিল, ওই নারকলের মালাতে জল মাটিতে রাখিল, নারকলের মালাতে জল মাটিতে রাখিল, ওই নারকলের মালাতে জল মাটিতে রাখিল। মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল, ওই মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল। থাকিতে কি পারে, থাকিতে কি পারে, নারকলের মালাতে জল থাকতে কি পারে, ওই নারকলের মালাতে জল থাকিতে কি পারে, মালা গড়াইয়া জল পড়িয়া যে গেল। ক্ষুধা তৃষ্ণায় কাতরতায় চাপাল অচৈতন্য হয়ে গেল। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছিলেন, যাবৎ বিত্তোপার্জন শক্তঃ তাবৎ নিজ পরিবার রক্তঃ। যতদিন টাকা পয়সা আয় করতে পারবে ততদিন তোমার পরিবার অনুরক্ত থাকবে। তদনুচ জরায়া জর্জর দেহে, তারপর যখন জরায়, শরীর জরাগ্রস্ত হয়ে যাবে, বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে, কেউ ঘরে ডেকে জিজ্ঞেস করবে না বাবা কেমন আছো, মা কেমন আছো। তাহলে কি করব? সংসারের দায় দায়িত্ব পালন করবে ঠিকই, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করবে গোবিন্দ ছাড়া তোমার কেউ নাই, তাহলেই আর কোনো কষ্ট নেই। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে, প্রাপ্তে ন সন্নিহিতে মরণে, প্রাপ্তে ন সন্নিহিতে মরণে, নহি নহি রক্ষতি ডুক্রিং করণে। গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। সন্ধ্যাবেলায় নিস্তারিণী এসে দেখে স্বামী তো কিরকম লম্বা হয়ে পড়ে আছে, নড়াচড়া নেই, জল দাও বলা নেই। তাহলে কি অল্পে অল্পে? আমার স্বামী খুব ভাগ্যবান গো, আমাকে বেশি খাটায়নি, অল্পে অল্পেই স্বামী আমার। হ্যাঁ, তাহলে এখন দেখি শ্মশানে গিয়ে ডোমকে ডেকে আনি। এই কালুয়া, কি হলো মা ঠাকুর? হরিয়া, এই তো দুই ভাই মনে হচ্ছে। কালুয়া আর হরিয়া, আমরা তো দুই ভাই। আমার বাড়িতে মরেছে। আরে কি মরেছে? গোয়াল ঘরে মরেছে, একটু ব্যবস্থা কর। আরে গোয়াল ঘরে তো গরু মরে, গরু কি পরিষ্কার করবে? গরু না রে বাবা, কি করে বোঝাই? বলবে স্বামী গিয়ে গোয়াল ঘরে কেন মরতে গেল। আচ্ছা স্বামী কাকে বলে?
শাস্ত্রে বলে ভর্তা। ভর্তা মানে ভরণ পোষণকারী। ওই ভর্তা শব্দটা থেকেই ভাতার শব্দটা এসেছে। চলতি বাংলায় ভাতার বলে না, সেটা শুদ্ধ সংস্কৃত হচ্ছে ভর্তা, মানে ভরণ পোষণকারী। তাহলে ভরণ পোষণ করতে গেলে তাকে তো কাজ করতে হবে, কাজ না করলে তার ভরণ পোষণ করতে পারবে না। ওই যে যিনি কাজ করতেন উনি মারা গেছেন। ও তাহলে কাজের লোক। আরে তোকে অত বুঝতে হবে না, তোকে অত ভেঙে চুরে বলার কি আছে? একজন মরে গেছে, তুই সৎকার করবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। যা চাইবি তাই পাবি। ঠিক আছে চল তাহলে। চল রে হরিয়া। ওরা ভাবলো বাড়িতে গোয়াল ঘরে কে মরেছে তার ঠিক নেই, অত খাটিয়া ফাটিয়া কি দরকার, একটা বাঁশের সঙ্গে বেঁধে নিয়ে শ্মশানে নিয়ে চলে আসবে। সেই জন্য চাপালকে ওই বাঁশের সঙ্গে বেঁধে যখন শ্মশানে এনেছে বাবা, চাপালের জন্য যখন চিতা সাজাচ্ছে, বাঁধন খুলে তাকে শুইয়ে রেখেছে নদীর তীরে। আর নদীর ফুরফুরে ঠান্ডা বাতাসে চাপালের তখন জ্ঞান ফিরে গেছে। এবার একটা ঘাটে মড়া আনার পর সেই মড়া যদি হাত পা নাড়তে থাকে, তাহলে লোকের কি অবস্থা হবে? চাপালেরও তরে চিতা সাজাতে লাগিল, ওই চাপালেরও তরে চিতা সাজাতে লাগিল। তখনই চাপালেরও চৈতন্য ফিরিল। ওই তখনই চাপালেরও চৈতন্য ফিরিল। এ ভূত 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 নড়িয়ায় উঠিল। উঠিল ওই শবসজ্জা হতে চাপাল নড়িয়ায় উঠিল। কালুয়া বলছে, এত বছর ধরে আমি মরা পড়াচ্ছি, কোনোদিন ভূত দেখিনি। আজকে যখন একটা ভূত হয়েছে একটু ভালো করে দেখেনি। তো কথা বলছে না, এখন দেখছি আবার কথাও বলছে। আমি মরি নাই মরি নাই, আমি মরি নাই মরি নাই। শোনে রে কালুয়া ভাই, আমি মরি নাই মরি নাই। শোন রে কালুয়া ভাই, আমি মরি নাই মরি নাই। এ কি আমাদের চাপাল বাবা ঠাকুর না? এই কালুয়া, হ্যাঁ চিনতে পারছিস না? তাই তো মনে হচ্ছে। সেই যে উনি চিতার উপর বসে সারা রাত্রি কিরকম মন্ত্র হ্যাঁ বলতেন, হ্যাঁ মন্ত্র বলতেন। আমাদেরকে ডেকে ডেকে মদ খাওয়াতেন। হ্যাঁ সেই তো। ওনার কাছে কত মদ খেয়েছিস আর আজকে ভুলে গেলি? না না ভুলি না, তো চেনা চেনা বাবা লাগছে। ঠাকুর, তোমার এই গলা পচা পুজ রক্ত এইসব কি? বাড়িতে মা ঠাকুরন বললেন একজন কাজ করতেন, তিনি মারা গেছেন, সেই জন্য তো তোমাকে বেঁধে নিয়ে চলে এসেছি। বাবা ঠাকুর, আমাদেরকে ক্ষমা করো, আমরা কিছু জানি না, তোমাকে আবার বাড়িতে দিয়ে আসছি। না রে, দেব না, বাড়িতে দিয়ে আসবো না। না রে কালুয়া, যে বাড়ি আমাকে ঘাটের মড়া করে শ্মশানে পাঠিয়ে দিয়েছে, ওই বাড়িতে আমি আর যাব না, আর আমি যাব না। তোরা আমার কাছে অনেক মদ খেয়েছিস, সত্যিই যদি তোরা আমাকে বাবা ঠাকুর বলে মানিস, তাহলে একটা কুড়ে ঘর এই শ্মশানে করে দে, আমি লোকের কাছে ভিক্ষে করে খাবো। আর যদি কোনোদিন নিত্যানন্দ এই শ্মশানে আসে, তার কাছে আমি ক্ষমা চাইবো। শুনেছি নিত্যানন্দ জগাই মাথাইকে উদ্ধার করেছে, আমাকেও যদি উদ্ধার করে। দেখতে দেখতে সত্যিই একদিন নিদাই চাঁদ এলেন শ্মশানে। কই রে, কোথাও কোনো পাপি তাপি পড়ে থাকলে আমার ভালো লাগে না, আয় আমার কাছে এসে তোরা হরিনাম নে, রাধা প্রেম নে। তোমরা লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, তোরা লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোরা লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ওই নিতাই ডাকে আয় আয়, প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয়, প্রাণ গৌর ডাকে আয়। ওই নিতাই ডাকে আয় আয়, প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয়, প্রাণ গৌর ডাকে আয়। তোরা লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোরা লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। কুল ভাঙিয়া
প্রেমের বন্যার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়। ওই কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোরা লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। দয়াল নিতাই, দয়াল নিতাই। হে হে, কে রে তুই? আমি চাপাল। হ্যাঁ, সেই নবদ্বীপের তান্ত্রিক সাধক চাপাল। হ্যাঁ নিতাই, চাপাল ওঠো চাপাল। তন্ত্র সাধনা তো আমিও করেছি এককালে। এই দেখো আমার কণ্ঠে ঝুলে আছে ত্রিপুরা সুন্দরী যন্ত্র। তোমার ওই তন্ত্র সাধনা আমিও জানি চাপাল। নিতাই, তুমি তো আমার ঘরের লোক। তুমি জগাই মাধাইকে উদ্ধার করেছো। আমার এই কুষ্ঠ রোগ তুমি উদ্ধার করো নিতাই। না না, জগাই মাধাই আমার কাছে অপরাধ করেছিল। যেখানে কাঁটা ফোটে সেখান থেকেই কাঁটা বার করতে হয়। পায়ে যদি কাঁটা ফোটে হাত থেকে কি বার করা যায়? পায়ে কাঁটা ফুটলে পা থেকেই বার করতে হয়। ঠিক তেমনি যার চরণে অপরাধ হয় তার কাছে ক্ষমা চেয়েই অপরাধ দূর হয়। মাধাই আমার মাথায় মেরেছিল কলসির কানা, তাই আমি মাধাইকে উদ্ধার করেছি। কিন্তু তুমি ব্যথা দিয়েছো শ্রীবাসের হৃদয়ে। আমাকে ব্যথা দিয়েছিল মাধাই, সে তো লোকে দেখতে পেয়েছে। আর তুমি এমন ব্যথা দিয়েছো শ্রীবাস ছাড়া আর কেউ জানে না। তুমি তার মনে আঘাত করেছো, আরো বেশি ব্যথা দিয়েছো তাকে। তাই শ্রীবাসের কাছে যতক্ষণ না তুমি ক্ষমা চাইছো, বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে না চাপাল। নিতাই, তুমি আমাকে উদ্ধার করলে না, আরো জ্ঞান দিয়ে দিলে। শ্রীবাসের পায়ে আমি ধরবো না, তাহলে আমার কিছু করার নেই চাপাল। দেখি আর কে বাকি আছে প্রেম নিতে। লৌরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তোরা লৌরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। চাপাল মনে মনে চিন্তা করলো, নিত্যানন্দ আমাকে কৃপা করলো না। আমি ওই গঙ্গায় গিয়ে প্রাণ বিসর্জন করব। এই বলে যখনই গঙ্গায় ঝাঁপ দিতে গেল, কি দেখলো জানেন? গঙ্গা জল আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। যখনই গঙ্গায় ঝাঁপ দিতে গেল, গঙ্গা জল পিছিয়ে যাচ্ছে। গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল। গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল। পতিত পাবনি গঙ্গা দূরে সরে গেল। পতিত পাবনি গঙ্গা দূরে সরে গেল। আকাশবাণী করে গঙ্গা বললেন, ওরে চাপাল, আমার জলে বৈষ্ণব অপরাধীর ক্ষমা হবে না। তুই বরং একটা নৌকা করে কাশী ধামে যা। দেবাদিদেব মহাদেব যদি কৃপা করেন, তিনি তো বৈষ্ণব চূড়ামণি, তিনি কৃপা করলে তোর একটা উপায় হতে পারে। নৌকা করে চাপাল চলল কাশী ধামে। নৌকাতে চড়িয়া চাপাল চলিতে লাগিল। কাশী ধামেতে আসি উপনীত হলো, উপনীত হলো। নৌকাতে চড়িয়া চাপাল চলিতে লাগিল। কাশী ধামেতে আসি উপনীত হলো, উপনীত হলো। মন মাঝি তোর বৈঠানে রে
বাইতে পারলাম না। আমি আর বাইতে পারলাম, আমি আর কত আমি আর কতকাল বাইব রে বৈঠা, আমার ভাঙা না, আমি আর বাইতে পারলাম। ও ও ও ও ও ও মাঝি রে, ও মাঝি রে, আমি আর বাইতে ও পারলাম, আমি আর বাইতে পারলাম, আমি আর বাইতে পারলাম। কাশীধামে যখনই এসেছে চাপাল, আকাশে দেখে কালো কালো মেঘ জমাট বেঁধে যেন শিব ঠাকুরের আকার ধারণ করেছে ত্রিশূলধারী মহাদেব। যখনই আইল চাপাল তীর সন্নিধানে, ওই রুদ্রমূর্তি মহাদেবে দেখিল গগনে, দেখিল গগনে, বলে ক্ষমা নাই রে, বলে ক্ষমা নাই রে, বৈষ্ণব অপরাধের বলে ক্ষমা নাই রে, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই রে। কালো মেঘ শিবের আকার ধারণ করে বললেন, চাপাল এখনই তুই কাশীধাম ত্যাগ কর, তোর স্পর্শে আমার কাশীধাম অপবিত্র হয়ে যাবে। আকাশে শিব ঠাকুরের রূপ দর্শন করে চাপাল প্রণাম জানালো। ভাগ্য ভালো, স্বয়ং মহাদেবকে আকাশে দেখতে তো পেলাম। প্রভু, সবাই একটু হাত জোড় করুন, আমরা একটু দেবাদিদেব মহাদেবকে স্মরণ করি। প্রভু মীশমনীশমশেষ গুণম গুণহীন মহিষ গণাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। প্রভু মনীষমশেষ গুণম গুণহীন মহিষ বরলাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণমামি শিবং শিবকল্পতরু। যারা মায়েরা শিবের পূজা করেন এই স্তব তারা পাঠ করেন, কিন্তু মানেটা সবাই তো জানেন না। আমি একটু ঈশম, আমি প্রভুকে প্রণাম জানাই। ঈশ্বরকে, ঈশ মানে ঈশ্বরকে প্রণাম জানাই। প্রভু ঈশম, অনিশম মানে তিনি ঈশ্বর কিন্তু তিনি অনিশ্বর, অর্থাৎ তিনি আমার ঈশ্বর কিন্তু তার ঈশ্বর নাই। আমার ঈশ্বর তিনি কিন্তু তার ঈশ্বর নাই, ওই জন্য অনিশম, অন ঈশম। প্রভুম ঈশম অনিশম, অশেষ গুণম, অশেষ গুণাবলী শিব ঠাকুরের। আপনারা শাস্ত্রে পাবেন দেবতাদের মধ্যে 55টা গুণ থাকে। মানুষের গুণাবলীর সংখ্যা সর্বাধিক 50টা হতে পারে, কিন্তু দেবতার মধ্যে মানুষের গুণও থাকবে, তাছাড়াও 5টা গুণ বেশি থাকবে। তাই 55টা গুণ থাকে দেবতার কাছে, দেবতার অঙ্গে। তাই অশেষ গুণম প্রভুম ঈশম অনিশম অশেষ গুণম একসঙ্গে বলা হয়
প্রভুমীশ মনীষমশেষ গুণম। তারপর আবার বলা হচ্ছে গুণহীনম, বলছে তার অশেষ গুণ কিন্তু আবার তিনি গুণহীন। এখানে গুণহীন মানে নির্গুণ নয়, এখানে গুণহীন মানে সত্যগুণ রজগুণ তমগুণ যে মানুষকে বিপাকে ফেলে, শিব ঠাকুরকে বিপাকে ফেলতে পারে না, এই অর্থে গুণহীনম। মানে আমাকে যেমন সত্যগুণ এবং রজগুণ তমগুণ বিপাকে ফেলতে পারে, বলছে রজগুণ বিপাকে ফেলে। রজগুণের কাজ কি? ভোগ বাসনা দিয়ে মানুষকে ডুবিয়ে রাখা। এসি ছাড়া থাকতে পারি না, দামি পোশাক ছাড়া পরতে পারি না, দামি গয়না ছাড়া পরতে পারি না, এইগুলো যাদের মধ্যে আছে তারা আসলে রজগুণের মানুষ। ভালো, খারাপ নয়। ভোগ বিলাস যাদের থাকে তারা রজগুণ সম্পন্ন। আর যারা সবসময় ধর্ম চর্চা, ঈশ্বর চর্চা, শাস্ত্র চর্চা এর মধ্যে ডুবে থাকে, কঠিন তপস্যার মধ্যে ডুবে থাকে, তারা সত্যগুণ সম্পন্ন। আর যারা ধর্মচর্চাও পছন্দ করে না, ভোগ লালসাও নেই, মদ খেয়ে উল্টে পড়ে থাকে নর্দমার ধারে, এই ধরনের লোকেরও অভাব নেই দেশে। এরা হচ্ছে তমগুণের লোক। 3 রকমের গুণ মানুষকে বিপাকে ফেলে। তমগুণ তো বিপাকে ফেলেই, রজগুণও বিপাকে ফেলে, কিন্তু সত্যগুণ কি করে বিপাকে ফেলবে? এটারও উত্তর আছে, যে সত্যগুণও বিপাকে ফেলতে পারে যদি তার ভিতরে শাস্ত্রচর্চা, ধর্মচর্চার অহংকার এসে যায়। মনে করুন আমি প্রতিদিন গীতা পাঠ করি, আমার ভাগ্য ভালো যে প্রতিদিন গীতা পাঠে আমার মনটা তৈরি হয়েছে, কিন্তু তার জন্য যদি এটা ভাবতে থাকি যে এই পাড়ার মধ্যে একমাত্র আমি গীতা পড়ি আর কেউ পড়ে না, এই যদি কখনো একবার ভেবে ফেলি, তাহলেই কিন্তু আমার ভুল হয়ে গেল, বিপাকে পড়ে গেলাম। তার মানে সত্যগুণও আমাকে বিপাকে ফেলতে পারে। তাই সত্যগুণ, রজগুণ, তমগুণ এই 3টেই মানুষকে বিপাকে ফেলতে পারে, কিন্তু তাদের ক্ষমতা নেই শিব ঠাকুরকে বিপাকে ফেলার। ওই জন্য বলছে গুণহীনম, তিনি অশেষ গুণ সম্পন্ন কিন্তু গুণহীনম, মানে সত্য রজ তম এই 3 গুণ তাকে বিপাকে ফেলতে পারে না। গুণহীনম অহিষ গণাভরণম, এখানে 2টো মানে আছে। মানে প্রিন্টিং মিস্টেকের জন্য 2 রকমের লেখা থাকে। কোথাও লেখা থাকে গুণহীনম মহিষ গরলাভরণম, মহিষ গরলাভরণম এটার অর্থ আলাদা, আর অহিষ গণাভরণম এটার অর্থ আলাদা। মহিষ গরল আভরণম, এটা যদি হয় যে মহিষ এবং গরল তার আভরণ, মহিষ মানে মোষ, আর গরল বিষ শিব ঠাকুর কণ্ঠে ধারণ করে আছেন, ওই জন্য ওটা তার কাছে অলংকার। বিষ লোকে ভয় পায়, আর শিব ঠাকুর বিষকে অলংকার করে কণ্ঠে ধারণ করে রেখেছে। তাই বলছে মহিষ গরলাভরণম, এটাও হতে পারে প্রিন্টিং মিস্টেকে। আবার কোথাও লেখা আছে অহিষ গণাভরণম, অহি মানে সাপ আর ঈশ মানে ঈশ্বর। অহিষ মানে সাপেদের ঈশ্বর, অর্থাৎ বড় বড় সাপ, মনে করুন অনন্ত নাগ, বাসুকি নাগ, এই যে বড় বড় সাপের রাজা, এইগুলো অলংকার যাহার, তার হাতে সাপ রয়েছে, গলায় সাপ রয়েছে, কোমরে সাপ রয়েছে, সাপ যার অলংকার, এই অর্থে অহিষ গণ আভরণম। গুণহীনমশেষ গণাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম, যুদ্ধে যিনি জয় করেছেন ত্রিপুরের 3 জন দৈত্যকে, সেই জন্য তিনি হচ্ছেন ত্রিপুরারি। রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম, রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম, প্রণমামি শিবং শিবকল্পতরুম। শেষ লাইনটা হলো প্রণমামি মানে প্রণাম করি, শিবং শিব ঠাকুরকে। শিব কেমন? শিবকল্পতরুম, শিবকল্পতরুম। এখানে দ্বিতীয় শিবটার মানে হচ্ছে মঙ্গল। কল্পতরু মানে কল্পবৃক্ষ, যে বৃক্ষের কাছে কল্পনা করলেই কিছু পাওয়া যায় তাকে বলে কল্পবৃক্ষ। শিব ঠাকুর হলেন শিবকল্পতরু, অর্থাৎ মঙ্গলের কল্পবৃক্ষ। ওনার কাছে মঙ্গল পাওয়া যাবেই, কারণ উনি মঙ্গলের কল্পবৃক্ষ, শিবকল্পতরু। প্রণমামি শিবং শিবকল্পতরুম। শিব মানে মঙ্গল, কল্পতরু মানে কল্পবৃক্ষ।
प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुं ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय महादेवं महात्मानं महायोगी महेश्वरं महापापहरं देव मकराय नमो नमः। শিব ঠাকুর যখন আমায় বলে দিয়েছেন সমবেত কৃষ্ণ কৃপাহী ভক্তমণ্ডলী সবার চরণে জানাই আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম। কারণ ভক্তই হচ্ছে বড়, ভক্তের কৃপা হলেই ভগবানের কৃপা হয়। তাই আজকের এমন একটি পরিস্থিতিতে এই রানীচক হাই স্কুল রাজ উৎসব কমিটি বিবেকানন্দের স্মৃতিসংঘের ভক্তমণ্ডলী আপনাদের সামনে এমন একজন মহান মানুষকে এনেছেন, যাকে সত্যিকারে দর্শন করতে হলে আমাদের বহু কষ্ট ঋচ্ছ সাধন করতে হয়, সাধনা করতে হয়। আমার 40 বছর কীর্তন অভিজ্ঞতায় সত্যি বলতে আমি কীর্তনিয়া অনেক দেখেছি, অনেকের সঙ্গে প্রোগ্রাম করেছি, বহু দেশ বিদেশও ঘুরেছি, কিন্তু কীর্তনের মধ্যে অনেক বেশি রোমাঞ্চকর কমার্শিয়াল রং ঢং ঢুকিয়ে কীর্তনের অনেকে অমর্যাদা করে। মানুষের ভালো লাগা যায়, মানে ভালো মনোরঞ্জন করা যায়, কিন্তু কীর্তন জগৎকে উদ্ভাসিত করা যায়নি। এই কীর্তনের যেসব জিনিসগুলো আমরা জানি না, শ্লোক সিদ্ধান্ত এবং তার যে ব্যাখ্যামূলক মানুষের কি করণীয়, উনি তো অগাধ সমুদ্র। অনেক সময় তা ওনার বলার মতো সময়ও হয়তো ছিল, কিন্তু প্রকৃতির দুর্বিপাকে আমাদের সৌভাগ্য, ওনাকে পেয়েছি বটে, দুর্ভাগ্য শুনতে পেলাম না। তা যতটুকু পাচ্ছি ওনার করুণা, কারণ এই দুর্যোগের পরেও উনি কিন্তু আমাদের কথা রেখেছেন। আমরা বিনয় করেছিলাম, উনি ভাবছিলেন করবেন না, আমি বলছি না একটু করুন, কত সৌভাগ্য আমরা পেয়েছি। তাই উনি কথাটা রেখেছেন। ওনার ব্যাখ্যা বিশ্লেষণ ত্রুটিপূর্ণ ভাষা, সংস্কৃত বলে অনেকে জড়িয়ে মুড়িয়ে বলে, কিন্তু ত্রুটিপূর্ণ অর্থাৎ যার কোনো ভুল নেই এমনভাবে বলেন, তাতে বলা কষ্ট। আর ইনি যেটা ব্যাখ্যা করছেন তার মধ্যে একেবারে ত্রুটিমুক্ত, অর্থাৎ এতটুকু ভুল নেই। কেমন? তা যা বলেন শাস্ত্র থেকে উদ্ধৃতি করে এবং সবার মনোরঞ্জন করার জন্য নয়, সবার জ্ঞান অর্জন করার জন্য সুবিশাল ব্যাখ্যার দ্বারা আপনাদের সামনে উপস্থাপনা করেন। যাক, বেশি সময় নেব না, উনার মূল্যবান সময় আমার কথা নয়। তাই উনার এই গানে নিশ্চয়ই আপনারা সন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ, হওয়ার কথা, হ্যাঁ অবশ্যই হয়েছেন। তাই সবাই মিলে আমাদের সকলের মঙ্গল কামনায় একবার জোরে, আমি দেখেছি আপনারা মৌন হয়ে শুনছেন, মাঝে মাঝে হরিধ্বনি করতে হয়, বৃন্দাবনের শোভা হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, আমার মনে হয় এর আগে আরো বারবার হরি বললে মনে হয় এই দুর্যোগটা আসতো না। যাক, আরেকবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। ওনার কীর্তনে সন্তুষ্ট হয়ে মাস্টার মশাই দেবাশিস জানামশাই 130 টাকা প্রণামী দিচ্ছেন। সেই সঙ্গে আমি গোপাল দাস অধিকারী, আপনাদের দাসানু দাস, আমিও 100টি টাকা ওনাকে প্রণামী দিচ্ছি, যাতে কীর্তন জগতের মানুষকে উনি কীর্তনের বিষয়টাকে ভালোভাবে বোঝাতে পারেন পৃথিবীর। কারণ মহাপ্রভু যে কীর্তন প্রচার করেছিলেন, সেই যে সুর তাল মান 108টা কি গো বাবা, কি আছে, তাল আছে, তাছাড়া মান আছে, 6 রাগ 36 রাগিনী আছে। মানুষ তো এসব দিয়ে কীর্তন হয়নি, মনোরঞ্জনকারী করেন। তা উনি কিন্তু এটা ভালো করেন, যেটা আমার মনোরঞ্জন আপনাদের অবশ্যই লাগবে। তাই ওনাকে প্রণামী স্বরূপ আমিও 100 টাকা দান করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেবং মহাত্মানম মহাযোগী মহেশ্বরম মহাপাপ
ত্রম্বকরায় নমো নমো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নমঃ শিবায়। উনি সারা রাত ব্যাখ্যা করলেও শেষ হবে না। তবে আমরা সকলেই কিন্তু এই রানীচক হাই স্কুলের ভক্তমণ্ডলী এবং যারা আয়োজন করেছেন, আমি তাদেরকে যাওয়ার বেলায় আমার অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাই। এরকম একজনকে এনেছেন এত কষ্ট করে, সত্যি আমাদের সৌভাগ্য। তো ওনার অগাধ সমুদ্র এক গ্লাস পান করতে পারবো না, তা আপনারা সবাই মিলে একটু কামনা করুন। আমিও কামনা করছি উনি যেন এই গানটা বলেন আর কি, আর আপনারাও যেন সেই গানের তালে একটু নাচতে পারেন। নাচা মানে কি, বসে বসে করতালি দিয়ে। উনি তো ব্যাখ্যা করলে রাত কুলোবে না। প্রেমানন্দে মেতে হরি বলো, কি গো মা, আজকের যেন হরি নামের বন্যা যে এলো, তাই না? আজকের হরি নামের বন্যা এসেছে, তাই তো আমরা এত বৃষ্টি উপেক্ষা করেও হাজার হাজার ভক্ত এখনো প্রসাদ সেবা করছি, বসে আছি। এটাও খুব কম, বহু জায়গায় গেছি তো অনেক সময় খালি হয়ে যায়। হরি বল। যে গানটির কথা উনি বললেন, এই গানটি আমার বাবার লেখা। এখন সব গায়ক গাইছেন, আমার খুব ভালো লাগছে, কিন্তু বাবা গানটির লেখক আমার বাবা শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন। যে দক্ষিণা ওনারা আমাকে ভালোবেসে দান করলেন, আমি এই কীর্তন কমিটির ভক্তদের উদ্দেশ্যে সেই দক্ষিণা সমর্পণ করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। না যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তলায়। আপনারা ধন্য, এত জল ঝড় হয়ে গেল, যারা আগ্রা তারা পালিয়ে গেল, কিন্তু আপনারা খাঁটি সোনা, আপনারা কষ্ট করে বসে আছেন। ধন্য মা গো, ধন্য বাবা গো। এমন নিতাই গৌর হরি বল। এমন মানুষ বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, ডুবলো দেশের পুরুষ নারী এমন বন্যা জাতের বিচার নাই প্রমাণ কি? এই দেখুন, এখানে জল নেই কিন্তু মানুষ ডুবে গেছে। একটু আগে জল ছিল কিন্তু এখন জল নেই, মানুষ ডুবে গেছে। এই হলো হরিনামের বন্যা, জাতের বিচার নাই। তার প্রমাণ ঠাকুর হরিদাস। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক বিহারী। আর যায় বলি হারি, আর তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে সাঁতারছেন গোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। তার সঙ্গে প্রভু নিত্যানন্দ, হরি বল বলে রে সঙ্গে প্রভু, হরি বল বলে রে সঙ্গে প্রভু, ওই সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। ধা 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 ধা। বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো,
হরি নামের বন্যা এলো। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন। সন্তোষ তাই বলে, আমার বাবা স্বর্গীয় সন্তোষ কুমার ভট্টাচার্য, তার লেখাই গান। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন। সন্তোষ তাই বলে। এই যে গানটা করছেন, অনেক মূল গানের মুখে শুনবেন কিন্তু নামটা কিন্তু করে না। আপনারা দেখবেন এনার বাবা সন্তোষ কুমার ভট্টাচার্য, এনার লেখা গান জানবেন, এই নাম যদি শেষে না করে ভণ্ড। কীর্তন ও কিচ্ছু বোঝে না, কীর্তন সম্বন্ধে কিচ্ছু জানে না। এই সন্তোষ বাবুর গান। একবার হরি বল বলে তাই গৌর হরি তোমরা বল। নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন। সন্তোষ তাই বলে। এবারে ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি বল বলে রে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো। আহা ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আমি ক্ষমা চাই, এইবার আমি শ্রীবাসের পায়ে ধরব। আমার ভুল ভেঙেছে। দেবাদিদেব মহাদেব আমায় যখন বলেছেন তিনিও ক্ষমা করবেন না, তাহলে শ্রীবাস ছাড়া আমার গতি নেই। কিন্তু নবদ্বীপে শ্রীবাস কই? নবদ্বীপে ফিরে এসে দেখে শ্রীবাস নেই। কেন না, এর মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে। নিমাই সন্ন্যাস, মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গেছেন পুরীতে। শ্রীবাসও মনের দুঃখে নবদ্বীপ ত্যাগ করেছিল। সবার হয়তো এই ব্যাপারটা জানা নেই। মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে পুরীতে চলে যান, শ্রীবাস মনে এত দুঃখ পেয়েছিলেন, তিনি ভেবেছিলেন যে আমার অঙ্গনে নিমাই কীর্তন করত, নিমাই না থাকলে আমি আমার উঠোনটার দিকে তাকাবো কি করে। তাই মনের দুঃখে শ্রীবাস নবদ্বীপ ত্যাগ করেছিলেন। ত্যাগ করে কোথায় গেছিলেন? হালি শহর। হালি শহর নাম শুনেছেন? কাঁচরাপাড়ার পাশে হালি শহর। ওই হালি শহরে শ্রীবাস গিয়ে বাড়ি বানিয়েছিলেন। ওই হালি শহরে চৈতন্য মহাপ্রভুর গুরুবাড়ি। চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর জন্মস্থান হচ্ছে হালি শহর। আবার ওদিকে রামপ্রসাদ সেন, মায়ের ভক্ত রামপ্রসাদ সেন, তারও বাড়ি ওই হালি শহর। তো সেই হালি শহরে শ্রীবাস বাড়ি বানিয়েছিল। তখনকার দিনে হালি শহর নাম ছিল না, তখনকার দিনে জায়গাটার নাম ছিল কুমারহট্ট। কুমারহট্ট এখন যেটা হালি শহর। শ্রীবাস সেইখানে চলে গেছেন, তাই দেখতে পেল না শ্রীবাসকে। মনের দুঃখে চাপাল ব্যথা পেয়ে বলল শ্রীবাসের কাছে ক্ষমা চাইবো বলে যখন নবদ্বীপে এলাম, তখন শ্রীবাস চলে গেছে নবদ্বীপ ছেড়ে। কবে আমি আর শ্রীবাসের কৃপা পাবো? মহাপ্রভু একবার পুরীধাম থেকে বাংলায় এসেছিলেন। সেই সময় তিনি নবদ্বীপের পাশেই কুলিয়ায় এসেছিলেন। কুলিয়াটা কোথায়? এখন যেইখানে গৌরাঙ্গ সেতু, নবদ্বীপে একটা ব্রিজ আছে না গঙ্গার উপরে, ওই নবদ্বীপে গঙ্গার উপর যে ব্রিজটা আছে, ওই ব্রিজটার নাম গৌরাঙ্গ সেতু। ওই গঙ্গার উপর যে ব্রিজ, সেটা নবদ্বীপের দিকে। নবদ্বীপের দিকে যেখানে এসে ব্রিজটা মানে শেষ হচ্ছে বা শুরু হচ্ছে, যদি এদিক দিয়ে যান তাহলে শুরু, ওদিক দিয়ে যদি আসেন শেষ হচ্ছে। ওই নবদ্বীপের পাড়ে যেখানে ব্রিজটা আছে গৌরাঙ্গ সেতু, ওইখানটা তখনকার দিনে নাম ছিল কুলিয়া। সেই কুলিয়ায় মহাপ্রভু এসেছিলেন সন্ন্যাসের পর। দূর দূর থেকে সবাই এসেছে তাকে দেখতে। হালি শহর থেকে শ্রীবাস এসেছিল মহাপ্রভুকে দেখতে। তাই চাপাল মনে মনে ভাবলো আমি ওইখানেই যাব, গেলে তাহলে কৃপা পাবো। ওই যারা যারা হম্বিতম্বি করে হাত পা ছুড়ে কথা বলছিল, চূড়ামণি আর তর্কালঙ্কার, তাদের মধ্যে একজন হয়ে গেছে খোঁড়া আর একজন হয়ে গেছে অন্ধ। তারা বলছে আমরাও তো যাব গৌর দর্শনে, কিন্তু যাব কি করে? খোঁড়া বলছে আমি চলতে পারি না, আর চূড়ামণি বলছে আমি চলতে পারি কিন্তু দেখতে পারি না। তাই ওরে তুই আমায়, আমি তোকে কাঁধে নিচ্ছি,
যে খোঁড়া সে থাকবে কাঁধে, আর যে অন্ধ সে চলে যাবে। তাই খোঁড়াকে কাঁধে নিয়ে অন্ধ এগিয়ে চলেছে নবদ্বীপে। দলে দলে ছুটলো তারা, দলে দলে ছুটলো, গৌর কৃপা করো বলে, দলে দলে ওহে প্রাণ গৌর কৃপা করো বলে, দলে দলে ছুটলো। এই চূড়ামণি, এখন অন্ধ হয়েছো, দেখতে পাও না? আমি সেই চাপাল যাকে তোমরা এসে বুঝিয়েছিলে শিবাসের বাড়িতে হরিনাম বন্ধ করার জন্য। আমি সেই চাপাল, আমার সারা গায়ে কুষ্ঠরোগ। আমাকে নিয়ে চলো এই কুলিয়ায় মহাপ্রভুর কাছে। নিয়ে যাব, তোমাকে নিয়ে যাব। কিভাবে? এই যে আমার কাঁধে চেপে আছে, তার কাঁধে আবার তুমি চাপো। হ্যাঁ? হ্যাঁ আমি ওর উপরে যাবো? হ্যাঁ পারবে তো? হ্যাঁ হ্যাঁ, মহাপ্রভু আমাকে শক্তি দেবেন, আমি নিয়ে যাব। চূড়ামণির কাঁধে তর্কালঙ্কার, তর্কালঙ্কারের কাঁধে চাপাল, তিনজন যাইয়া পড়ে প্রভুর চরণে। ওই তিনজন যাইয়া পড়ে প্রভুর চরণে, বলে প্রভু ক্ষমা করো এতি নয়ধমে। বলে প্রভু ক্ষমা করো এতি নয়ধমে। আমাদের ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমরা বৈষ্ণব অপরাধী, ক্ষমা করো হে। আমরা বৈষ্ণব অপরাধী, প্রভু তুমি বিনা আমাদের কে বাই আছে, আমরা বৈষ্ণব অপরাধী, তুমি বিনা আমাদের কে ভয় আছে, আমরা বৈষ্ণব অপরাধী, তুমি বিনা আমাদের কে ভয় আছে, আমরা বৈষ্ণব অপরাধী, তুমি বিনা আমাদের কে ভয় আছে, আমরা বৈষ্ণব অপরাধী, তুমি বিনা আর কে ভয় আছে। বলে ক্ষমা করো হে। মহাপ্রভু চূড়ামণিকে ডেকে বললেন, চূড়ামণি তুমি বলেছিলে না আমি নিজে চোখে দেখে এসেছি ওরা চুরির মতলব করছে, ওই জন্য তোমার চোখ অন্ধ হয়েছে। এবার তোমার চোখ যদি ভালো হয়ে যায় তুমি বলবে, বলো সারা জীবন বৈষ্ণব দর্শন করবে সারা জীবন আমি কথা দিচ্ছি বৈষ্ণব দর্শন করব, আর প্রণাম করবে। প্রণাম করব। তাহলে দেখি, গৌর হরি বল, হরি বল, হরি বল। মহাপ্রভু যেই নয়নে হাত বুলিয়ে দিলেন, চূড়ামণি নয়ন ভরে বৈষ্ণব দর্শন। এই তো দেখতে পাচ্ছি, চারিদিকে আমি বৈষ্ণব দেখতে পাচ্ছি, এই তো বৈষ্ণব দেখতে পাচ্ছি, এই তো বৈষ্ণব দেখতে পাচ্ছি, সবাইকে বৈষ্ণব দেখতে পাচ্ছি। বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু হয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী বিশোহানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে। তর্কালঙ্কার ছিল খোঁড়া, সেও হয়ে গেল সুস্থ। এবার চাপাল ভাবছে বুঝি আমার পালা, প্রভু বুঝি আমায় ডেকে নেবে। কিন্তু প্রভু চাপালের দিকে ফিরেও তাকালেন না। শেষকালে চাপাল নিজেই বলছে, গৌর হরি আমার দুই বন্ধুকে তুমি কৃপা করলে, আর আমি পড়ে থাকবো এই কুষ্ঠ রোগ নিয়ে। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত নয়নে মহাপ্রভু চেয়ে বলছেন, ওরে চাপাল আমি তোর মুখ দর্শন করতে চাই না, দূর হ ওরে পাপী, তোরে না উদ্ধারিমু, তোরে নাই উদ্ধারি কোটি